গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কালকে গোলটায় কামড়ে দিয়েছিল, হাতটা এখনও ফুলে আছে, ফোলাটা কমে নেই, ব্যথাটা একটুখানি কমেছে। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজছে ঘড়িতে বোধ হয় 8টা, ঘড়ি এখন দেখতে পাচ্ছি না, মনে হয় 8টাই বাজে। কারণ আমরা আমাদের আজকে দীঘায় লাস্ট দিন, মানে সকালবেলা এখন দীঘা ছাড়ার টাইম আমাদের। আমরা এই 8টা 15 নাগাদ রুম ছেড়ে দেবো, রুম ছেড়ে দিয়ে এখন বেরোবো। আমাদের বাস হচ্ছে 9:30টায়। আমরা পরশু দিন আর কি বাস বুক করে নিয়েছিলাম, সিট বুক করে নিয়েছিলাম, কারণ এখান থেকে আমরা ট্রেনের টিকিট পাই নাই। যখন আমরা ওইখান থেকে ট্রেনের টিকিট কেটেছিলাম তখনই এইখান থেকে আর কি রিটার্ন টিকিটটা আমাদের রিজার্ভেশন হয় নাই, তো আমরা রিজার্ভেশন হয়ই নাই। ওই জন্য আমরা ট্রেনের আর কোনো রিস্ক নিচ্ছি না ট্রেনে যাওয়ার, ওই জন্য আমরা সবাই বাসেই যাচ্ছি। তো এইখান থেকে যে এসি বাসগুলো আছে দীঘা টু হাওড়া স্টেশন, আমরা সেইখানেই যাব এখন। তারপর ওইখান থেকে যে ট্রেন পাবো সেই ট্রেনে যাব। তো এখন আমরা বেরোবো, বেরিয়ে এখন টিফিন করব পেট ভরে, কারণ বাসে প্রায় 4-5 ঘন্টা লাগবে। তো পেট ভরে টিফিন করে বাসে চাপবো, আর টুকটাক স্ন্যাক্স যেগুলো আছে সেগুলো তো ব্যাগে আছেই, তো খিদে পেলে ওগুলোই খাওয়া হবে। চলো, যে আরেকজন বেরিয়ে পড়লো। আমরা কিন্তু বেশ ভালো ছিল, সত্যি বেশ ভালো ছিল। আমরা ছিলাম হোটেল সিন্ধুতে, আর রুম সত্যি বেশ ভালো। বেডটা যা বড়, 3জন আমরা আরামসে শুয়ে পড়েছি, আর বাথরুম টাথরুম মোটামুটি পরিষ্কার। আর সকালবেলা বেরিয়েছি আমরা সেই রাত্রেবেলা একটা রুম, আবার অন্য কোনো সময় দেখা হবে, ঠিক? চলো। হ্যাঁ, লাস্ট টাইম সমুদ্র দর্শন হয়ে গেল। এখানে বাসের এখানে চলে আসছি, বাস আসতে দেরি হবে বলে আমরা চলো আর একবার সমুদ্র দেখে আসি। ওই যে পিছনে আরও সব আসছে, খানিকটা টাইম সমুদ্রের সাথে কাটিয়ে এবারে বাসের উদ্দেশ্যে চলো। এই যে বাস আমাদের চলে এসছে, চলো। চাপবো দাদা, চল চাপ। আর এইখানে এই যে লাগেজগুলো এইখানে ভরে দেওয়া হবে, আমাদের লাগেজ এই যে আসছে। চলো চেপে পড়ো। আমরা সিট পেয়ে গেছি, আমাদের সিট হচ্ছে না, তাহলে এইটা হবে তো 13, 14, 15 ওইটা, তাহলে এইটা হবে ভুল, ওইটাতে যা, এইটা ওদের। চল ঢোক। লাগেজ রেখে চলে এসছে। তোমাকে বললাম আমাদের উঠবে তবে না। তোমরা সব ঘুরে মানুষ, তোমরা সব উঠতে পারছো না সকালে। দাদা বৌদি ঘোড়া নিয়ে চলে এসছে। হ্যাঁ, দাদা বলছে 10 বার করে, কিন্তু আমি ব্যাক করতে পারবো না। এই রোডটা তোমাদের, এই পেছনেটা আমাদের, পেছনে আপনাদের। দাদা এখানে গামছা মেলে নিয়ে বসে রয়েছে, পয়সা উসুল করছে। বলছে গামছাটা ভিজে আছে, শুকিয়ে যাবে। এসির পয়সাটা উসুল করে নেবে, গামছা শুকিয়ে। বাস আমাদের ছেড়ে দিয়েছে, অনেকক্ষণই হলো। চোখে সেই নেশার মতো ঘুম পাচ্ছে, কিন্তু ঘুম হচ্ছে না। বাসে এমন হর্ন দিচ্ছে যে ঘুমাতে পারবে না। এদিকে ঘুম পাচ্ছে, কিছু করার নেই। এইদিকে উঠে দাঁড়িয়ে পড়েছে, আর থাকতে পারছে না বসে বসে। কোলাঘাটে 10 মিনিটের জন্য হল্ট দিয়েছিল। তারপরে বড় বড় পিস, এত বড় বড় ভেজ থালি খেলাম। কোনো রকমের 10 মিনিট টাইম দিয়েছে, বলেই দিল 10 মিনিটের মধ্যে যা ইচ্ছে খেতে পারো। তো 10 মিনিটের মধ্যে ওই কোনো রকমের ডাল সবজি ভাত ঠুসে ভরে এই যে আবার বাসে চেপে পড়েছি। 10 মিনিটে টাইম দিল, বাসে চাপতে না চাপতে বাস ছেড়ে দিয়েছে। সবাই ভাত খেয়ে নিয়েছে, এই যে পেছনে দাদারা আছে, দাদারাও ভাত। হ্যাঁ, খিদের টাইমে ডাল ভাতও অনেক স্বাদ লাগছে খেতে। তোমার মুখে কি আছে এখনো? রসগোল্লাও করেছে, সুন্দর রসগোল্লা। ও তো রসগোল্লা মুখে ভরে নিয়ে এসছে। কই কই বাবু কই?
ছিল রসগোল্লা, এই ছোটটা আবার মুখ ভরে সেদিন যেমন ডিপ নিচে ওরকম রসগোল্লা করে নিয়ে এসছে। না 4 থেকে 5 ঘন্টা জার্নি করার পরে ফাইনালি আমাদের বাস এসে কলকাতায় ঢুকে পড়েছে। আর রাস্তাটা দেখে বুঝতেই পারছো এটা কলকাতার রাস্তা। আর এখানে আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। একটুখানি স্টেশনে 5 থেকে 7 মিনিট বসে রেস্ট নিয়ে তারপর আবার আমরা সবাই এখন যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আজকে যাচ্ছি আমরা বিশ্বভারতীতে। তো এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর ট্রেনে চেপেও পড়েছি। আর ট্রেন এখানে বসে ছাড়ছে না, তো এইখানে বসে খাচ্ছি আজকে প্রাণের পটেটো কার, যেগুলো আমরা দীঘার থেকে কিনেছিলাম। তো বাসে যেহেতু ভাত খেয়ে নিয়েছিলাম কোলাঘাট থেকে কিনেছিলাম একটা ক্যান্ডি, মেয়ে এখানে বসে ক্যান্ডিটাই খাচ্ছে কারণ ওর ক্যান্ডি খুব পছন্দের। আর এখানে ক্যান্ডি খাওয়ার পরে মেয়ে গেছে ঘুমিয়ে, যে সারা দিন জার্নি করেছে তারপর সকালে ঘুম থেকে উঠে প্রায় 5 ঘন্টা 5 মিনিট 1 ফোঁটা ঘুমায়নি। তো এখানে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছে আর ঘুম ভাঙলো ঝালমুড়ির আওয়াজে। ঝালমুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে ট্রেনে। তো এখানে 1 প্যাকেট ঝালমুড়ি ওকে দিয়ে দেওয়া হয়েছে। আর আমি চামচটা সবসময় ব্যাগে ক্যারি করি যাতে খেতে একটু সুবিধা হয়, ঝালমুড়ি বলো অন্য খাবার বলো, কারণ ওটার প্যাকেট নিয়ে মুখে নিয়ে খেতে পারে না, হাতে করে খায়। তো হাতে যেহেতু সবসময় ধোয়াটা পসিবল হয় না, তাই একটা ব্যাগে যদি চামচ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুবিধাই হয়। তো এখানে মেয়ে খাচ্ছে মুড়ি আর একই সাথে আমরাও মুড়ি খাচ্ছি। আর এখানে একটা ভালো জিনিস দেখলাম, এদিকে মুড়ির সাথে দিয়েছে একটা করে সেদ্ধ লঙ্কা। আমাদের ওদিকে কিন্তু দেয় না, আমাদের এখানে কাঁচা লঙ্কা কুচিয়েই দিয়ে দেয়। তো এখানে দিয়েছে একটা সেদ্ধ লঙ্কা, সেটা আমরা চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। আর এখানে মেয়ে এবারে খাচ্ছে ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে, মেয়ের সাথে সাথে মেয়ের পাপাও খাচ্ছে এখানে লেস, মানে বাপ্পিটি ভাগ করে খাচ্ছে আর আমাকে নিতে বলছে, কিন্তু আমার অতটা লেস ভালো লাগে না খেতে। আর এখানে একটার পর একটা স্টেশন আমরা পার করে চলেছি। আর রাত্রেবেলায় স্টেশনগুলো দেখতে না খুব ভালো লাগে, মানে দূর থেকে এই যে আলো জ্বলছে আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। আর এখানে দেখো একজন শুয়ে ঘুমিয়ে পড়েছে, মানে যেটুকু জায়গা পেয়েছে সেখানেই শুয়ে পড়েছে। আর আজকে কত দিন পরে মনে হচ্ছে একটু ভালো করে চা খেলাম, মানে ওইদিকে চাগুলো কি বলবো, আর 10 টাকা করে নিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু এতটাই কম চা দেয়, সেই 5 টাকার কাপে 10 টাকা এখানে দুজনে চা খাচ্ছি আর বলছি আর চায়ের দিন পরে মনে হয় ভালো করে চা খেলাম। আর আমরা দুজনে চা খেলাম আর মেয়ের সামনে বসে আছে, ওর একটু খাওয়ার ইচ্ছা, তাই ওর পাপার কাপ থেকে একটুখানি চা ওকে দেওয়া হয়েছে। চা খাওয়া শেষ হতে হতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, আমাদের স্টেশনে। তো এই যে এখানে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছি নামবো বলে, স্টেশনে ঢুকে গেছে। আর এখানে এই যে সবার সাথে লাস্ট টাইম দেখা হচ্ছে, মানে আবার কবে দেখা হবে জানি না। তো এখানে সবাইকে টাটা বলে, ট্রেনকে টাটা বলে, এই হচ্ছে আমাদের গপু। আর আজকে আমাদের গপুর ডিনারে আছে কি যেন বলে, জেলি। এই যে গপুর জন্য নিয়ে আসা হয়েছে জেলি, এই যে 1 কোটো জেলি নিয়ে আসা হয়েছে। এখন গপুর কি করবে, গপুকে কিছু দেয় নাই আজকে, আনে নাই গপুর, ওই জন্য গপুর জন্য এখন কি করবে, গপুকে এখন জেলি দিয়ে সন্তুষ্ট করছে। না সবাই গপুর প্রসাদ সবাই পাবে তখন। খাও গপু। বাড়ি এসে মোটামুটি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, স্নান আর করি নাই কারণ আমরা সকালে স্নান করেই বেরিয়েছি। আর সারাদিন তো এসিতে ছিলাম বাসে, তারপরে ট্রেনেও একদম ঠান্ডা হাওয়া বৃষ্টি হয়েছে দিকটায়, ওই জন্য আমি স্নান করতে পারলো না। এসে চেঞ্জ করে হাত পা ধুয়ে সাবান দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে গেছি। আর এখানে মেয়ে আসার আগে ওর জেঠিমার ফোন করে দিয়েছিল যে তুমি আমাদের সবাই রান্না করে রেখো, সেখানে রান্নাও করে রেখেছে। আজকে আছে বাড়িতে খাবো, আজকে কতদিন পরে খাবো একটু ভালো করে ভাত তরকারি। বাইরে গেলে খাওয়া ঠিকই হয় কিন্তু ঠিক বাড়ির মতো তো হয় না, সেটা এক্সপেক্ট করাটাও ভুল। এখানে আছে লাল লাল করে ডিমের ঝোল, এখানে আছে গরম গরম ভাত, আর এখানে আছে চিকেন। সারাদিন জার্নির পর এরকম গরম ভাত, মানে 2-4 দিন এই যে বাড়ির বাইরে থাকার পরে এরকম গরম ভাত বাড়ি আসার পরে যদি পাওয়া যায় সাথে ডিমের ঝোল, তাহলে আর কোনো কথাই হবে না, এখন শুধু হামলে পরে খেতে হবে ভাত তরকারিটা।